আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে রয়েছি সেশন নাম্বার 7-এ। আর তোমরা দেখছো ডিজিটাল প্রযুক্তি বই থেকে সপ্তম শ্রেণীর ভিডিও লেসন। তো এই সেশনটার নাম হচ্ছে সমাধান জানাবো সেমিনারে। এর আগেও আরও 6টা ভিডিও আপলোড হয়ে গিয়েছে, মানে 6টা সেশনের 6টা ভিডিও। তোমরা চাইলে ওগুলো দেখে আসতে পারো। আর যদি নতুন এসে থাকো তুমি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এখানে বলছে, শৈবাল আজকে বিদ্যালয়ে আসার সময় দেখলো অনেক মেঘ করেছে। ও ক্লাসে এসে তার বন্ধুদেরকে বলল, জানিস আজকে বৃষ্টি হবে। শৈবাল তার বন্ধুদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি তথ্য দিল। এটি হচ্ছে তার মতামত। একই তথ্য যদি শৈবাল একটি মেঘের ছবি তুলে সেখানে তার নাম ও তারিখ সহ বৃষ্টির পূর্বাভাস লিখে কোনো একটি মাধ্যমে প্রচার করে তার বন্ধুদের জানাতো, তাহলে আমরা সেই তথ্যটিকে বলতে পারতাম শৈবালের তৈরি বিষয়বস্তু বা কন্টেন্ট। তাহলে কন্টেন্ট কাকে বলে, চলো আমরা একটা সংজ্ঞা দেখে আসি। তো কন্টেন্ট হচ্ছে কোনো এই যে এখানে আছে যে কন্টেন্ট হচ্ছে এমন একটা বিষয়বস্তু নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকমের তথ্য সংকলন করে, যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক বা দর্শকদের বোঝার উপযোগী করে। এটা এখানে লেখা আছে যে কন্টেন্ট বা বিষয়বস্তু হলো নির্দিষ্ট বিষয়ের উপর একটু বড় করে দিলাম, নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকমের তথ্যের সংকলন, যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক বা দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয়। যেমন সিনেমা হতে পারে, একটা গান হতে পারে, একটা কার্টুন হতে পারে, একটা গল্প হতে পারে। তবে এখনকার সময়ে বিনোদনের জন্য সবচেয়ে ভালো আমি দিকটা মনে করি যে ব্লগ দেখা। হ্যাঁ, অনেক ভালো 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 ব্লগার আছেন বাংলাদেশে, তাদের ব্লগগুলো তুমি চাইলে ওয়াচ করতে পারো। ঠিক আছে, তো তার 4 নম্বরে আছে, পরেরটাতে আছে ডিজিটাল কন্টেন্ট বা ডিজিটাল কন্টেন্ট কি। তো এখানে উত্তরটা লেখা আছে, দেখো যে কন্টেন্টগুলো ইলেকট্রনিক মাধ্যমে পাঠক বা দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয়, তাকে ডিজিটাল কন্টেন্ট বলে। যেমন টেলিভিশন সংবাদ, অনলাইন নিউজ ইত্যাদি ইত্যাদি। আরও হইতে পারে যে ডিজিটাল পর্যায়ে যেগুলো থাকে, যেমন তুমি একটা ব্লগ দেখলা, তারপর কোনো একটা তুমি ভিডিও দেখলা, সেখান থেকে তথ্য তুমি জানতে পারলা, ঠিক না? এটা। তারপরে দেখো, মালা গতকাল মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল। সেখানে গিয়ে মালা কি করলো, একটি দোকান থেকে মালা কলম কিনতে গিয়ে দেখলো 2টি কলম কিনে দোকানি তাকে একটি কলম ফ্রি দিয়েছেন। মালা খুব খুশি হলো আর তার সব বন্ধুদের খবরটি জানিয়ে দিল। মালা তার অভিজ্ঞতা থেকে এই তথ্য তার বন্ধুদের দিল। মালা যদি বাজারে একটি পোস্টারের ওই দোকানের বিজ্ঞাপন দেখতো 2টি কলম কিনলে একটি কলম ফ্রি, তাহলে ওই পোস্টারের বিজ্ঞাপনটিকে বলা যেত একটি বিষয়বস্তু বা কন্টেন্ট। তো তোমরা তো কন্টেন্টের সংজ্ঞাটা দেখে এসছো, তাহলে এটা দিয়ে আরও ভালো বুঝতে পারলাম। তাহলে কন্টেন্ট বা বিষয়বস্তু হলো একটা নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকম তথ্যের সংকলন, যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক ও দর্শকদের বোঝার উপযোগী করে তৈরি করা হয়। ঠিক আছে, এইখানেও সংখ্যাটা সুন্দর করে আছে যে এখান থেকে এই পর্যন্ত বই, যেমন কি বলছে এখানে, বইয়ের গল্প, নাটক, সিনেমা, খবর, গান, এই সবগুলোই হচ্ছে কন্টেন্ট বা বিষয়বস্তু। শুধু যে আমাদের তথ্য দেয় তা কিন্তু নয়, এটি আমাদের বিনোদনও দেয়। আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো, আমরা সারাদিন নানান রকম কন্টেন্ট আমাদের চারপাশে দেখতে পাই। যেমন গান শুনতে পাই, টেলিভিশন দেখতে পাই, দোকানের মধ্যে অনেক রকম পোস্টার দেখতে পাই, কিন্তু এদের মধ্যে ডিজিটাল কন্টেন্টগুলো কোনগুলো? তাহলে ডিজিটাল কন্টেন্টগুলো কেমন হবে? এটা হচ্ছে যে তুমি মোবাইলের মাধ্যমে বা টিভির মাধ্যমে বা ট্যাবের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যা করো সেগুলো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। তারপর হচ্ছে আমার পাশের বন্ধুর সঙ্গে গল্প করি। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ভিডিও লেসনটা যদি সম্পূর্ণ কন্টিনিউ করো, তাহলে তোমার বই থেকে আর পড়া লাগবে না, আমিই তোমাদেরটা পড়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমার পাশের বন্ধুর সঙ্গে গল্প করি। আমি গতকাল থেকে আজকে পর্যন্ত কি কন্টেন্ট দেখেছি তা আমার পাশের বন্ধুর সঙ্গে গল্প করি। এর মধ্যে কোনোটা ডিজিটাল ছিল আর কোনটা কি ছিল, ডিজিটাল ছিল না। সেটা যে বলার সময় একটু সুন্দর করে গুছিয়ে বলবো, কি দেখেছি, কখন দেখেছি, কিভাবে দেখেছি, কার সঙ্গে দেখেছি,
কেন ভালো বা মন্দ লেগেছে। তারপরে এটাই নিচের ঘরে আমার বন্ধু যে কন্টেন্ট দেখেছে তার যে কোনো 3টি লিখি, এর মধ্যে কোনটি ডিজিটাল আর কোনটি ডিজিটাল নয় তা ঠিক দেই। ঠিক আছে, তো এখানে আমি লিখবো এখন, মানে লিখবো বলতে আনসারটা দেখাবো তোমাদেরকে যে এখানে তুমি কি লিখবা, কোনটা ডিজিটাল কোনটা নন ডিজিটাল, এগুলাই তোমাদেরকে এখন তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো দেখো এখানে আছে যে দেয়ালে লাগানো পোস্টার। তোমরা যে ইয়াটা দেখতে পাচ্ছ না, তোমাদের ওখানে কিন্তু এভাবে সারি ছিল, ঠিক না? এভাবে 3টা ছিল, বুঝতে পেরেছো? এভাবে ছিল। তাহলে তোমরা এই যে 1 নাম্বার দিয়া এখানে লিখবা, 2 নাম্বার দিয়া, 3 নাম্বার দিয়া ওখানে লিখবা আর কি, এবং লিখে যদি ডিজিটাল হয় আর যদি নন ডিজিটাল, 2টা ঘর আছে না কলাম, সেখানে ডিজিটাল নয় যেটা সেখানে টিক দিবা, ডিজিটাল যেটা সেটা টিক দিবা, আর বাকি ঘরগুলো মানে খালি রাখবা। তো এইটা তুমি এখানে লিখবা যে দেয়ালে লাগানো পোস্টার এটা হচ্ছে ডিজিটাল। মনে করো যে এই যে এখানে টিক চিহ্ন দিবা। তারপর হচ্ছে সংবাদের পরিবেশন যেটা আছে, মানে মুখে মুখে যেটা পড়ে শোনায়, নন ডিজিটাল, সেটা এখানে দিবা, টিক চিহ্ন দিবা। অনলাইন নিউজ পোর্টালে একটি আর্টিকেল, সেটাই কি হবে, সেটা হবে ডিজিটাল, এভাবে লিখে দিবা। বুঝতে পেরেছো? দেন হচ্ছে সেমিনারের আয়োজন। আমরা গত কিছুদিন দলীয়ভাবে একটি সমস্যা নিয়ে গবেষণা করেছি এবং সমস্যার সমাধানও খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু সেই সমাধান শুধু আমাদের প্রতিবেদনের লেখা হয়ে বন্দি থাকলে কি হবে? সবচেয়ে ভালো হয় আমরা যদি একটি সেমিনার আয়োজন করতে পারি। সেমিনারে আমরা আমাদের সমাধানগুলো বিভিন্নভাবে সবার কাছে উপস্থাপন করব। আমরা বিভিন্ন রকম কন্টেন্ট বা বিষয়বস্তুর আকার, ঠিক আছে, আকার এইগুলো উপস্থাপন করতে পারি। কম্পিউটার ব্যবহার করে উপস্থাপন করতে পারি, ছবি দিয়ে, মোবাইল ফোনের ক্যামেরা তৈরি নাটক, ফোনের অ্যানিমেশন তৈরি করে গল্প বলা, ডিজিটাল পোস্টার তৈরি করা। তারপর হচ্ছে নাটক ছড়া গান বানাবো। আমাদের মনে রাখতে হবে আমাদের যার কাছে যা রিসোর্স আছে তাই দিয়েই কন্টেন্ট তৈরি করব। এই কাজ করার জন্য নতুন কোনো ডিভাইস, মোবাইল ফোন বা অন্যান্য যে কোনো কিছু বা অন্য সামগ্রী কিনে অর্থ ব্যয় করব না। মানে হচ্ছে তোমার যা আছে তাই দিয়ে। তোমার ফোন না থাকলে তোমরা ছোট মানুষ, এখন তোমাদের ফোন নেওয়ার দরকার নাই। ফোন নিবা হচ্ছে ইন্টারমিডিয়েটের পর, অনার্সের শুরুর দিকে। আর বাকি কাজগুলো ফোনের যে কাজগুলো আছে সেগুলো বাসার যে ফোন আছে বাবা অথবা মার, সেটা দিয়েই তোমরা কাজে লাগাইতে পারো। ছোট বয়সে ফোনের প্যারা নিবা না, ফোনের কোনো চাপ নিবা না, ফোন নেওয়ার কোনো দরকার নাই, জাস্ট এনাফ। তোমরা খেলবা, খাইবা, পড়বা, জাস্ট এতটুকুই। তো তারপরে বলছে আগামী সেশনের জন্য প্রস্তুতি নিতে হবে। কেমন হবে আমাদের কন্টেন্ট? আমরা দলের সবাই মিলে চিন্তা করব আমরা কী বা কেমন কন্টেন্টের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের সবাইকে সচেতন করতে চাই। নিজে নিজে ভেবে নিয়ে আসব, আর পরবর্তী দিন দলের সবাই মিলে ঠিক করব যে কোন কাজটি করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের হাতের যে কাছে যে ধরনের প্রযুক্তিগত সুবিধা আছে সেগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের কন্টেন্ট তৈরি করব। ঠিক আছে, প্রযুক্তির সুবিধা না থাকলে আমরা গান, কবিতা, ছড়া, গল্প বলা, নাটক, মঞ্চায়ন ইত্যাদির মাধ্যমেও সচেতন করতে পারি। প্রস্তুতি নিতে সুবিধার জন্য কি তথ্য? একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের সমস্যা এবং সমাধান যাদের সঙ্গে সম্পর্কিত তারা অথবা যাদেরকে আমরা সচেতন করতে চাই তারা হচ্ছেন আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ। বিষয়টি আমরা 6ষ্ঠ শ্রেণীতে জেনেছি। তারপরও আমরা আরেকটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করতে পারি। আমার সমস্যাটি যদি মানে এমন হয় আর কি, এখানে একটা সমস্যা দিছে যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রবণতা বা অভ্যাস কমে গেছে। এখন এটাই হচ্ছে আমাদের সমস্যা। জরিপ ও অন্যান্য মাধ্যম থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখানে আমাদের সমস্যার প্রধান কারণ হতে পারে 3 রকম, যে ভিডিও গেমসের আসক্তির কারণ, তারপর হচ্ছে বিদ্যালয়ে পড়ার চাপ এত বেশি যার কারণে শিক্ষার্থীরা বই পড়ার সময় পায় না, তারপর হচ্ছে গল্পের বইয়ের দাম বেড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী পছন্দের বই কিনতে পারছে না। এইটা তো 3টা সমস্যার সমাধান কিন্তু 3 রকম হতে পারে। যে অভিভাবকের উচিত শিক্ষার্থীদের হাতে নির্দিষ্ট বা অল্প সময়ের জন্য মোবাইল ফোন দেওয়া। শিক্ষকের উচিত শ্রেণীকক্ষে অধিকাংশ পড়াশোনা শেষ করে ফেলা, যেন শিক্ষার্থীদের অতিরিক্ত কোচিং না করতে হয়।
3 নম্বরে হচ্ছে বিদ্যালয়ের উচিত তাদের লাইব্রেরির গল্পের বই রাখা এবং শিক্ষার্থীদের বিনামূল্যে বা অল্প মূল্যে বই পড়ার সুযোগ করে দেওয়া। ঠিক আছে, তো 3টি গল্পের জন্য 3টি সমাধানের জন্য টার্গেট গ্রুপ হবে ভিন্ন ভিন্ন। 1 নম্বর সমাধানের জন্য টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল অভিভাবক। তারপর হচ্ছে 2 নাম্বার সমাধানের জন্য টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল হচ্ছে শিক্ষক। 3 নাম্বার সমাধানের জন্য টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই আমাদের গল্পগুলো আমরা এমনভাবে সাজাবো যেন আমাদের টার্গেট গ্রুপের পছন্দ, বয়স, শিক্ষাগত যোগ্যতা এগুলোর ভিন্নতা অনুযায়ী তারা আমাদের গল্পটি পছন্দ করে এবং সচেতন হয়। ঠিক আছে, চলো এই পর্যন্ত যা যা পড়লাম একটু এটার মানে ইয়াগুলো করা যাক। তো দেখো এখানে সেমিনারের আয়োজন, যে আমি এখানে বলছিলাম যে মানে বিষয়বস্তু বা কন্টেন্টের যে ইয়াটা থাকবে সেটা কেমন উপস্থাপন করা যায়, যে কম্পিউটার ব্যবহার করে উপস্থাপনা, তোমরা চাইলে এটা লিখতে পারো। ছবি দিয়ে গল্প বলা, মোবাইল ফোনের ক্যামেরায় তৈরি নাটক, ফোনের অ্যানিমেশন ব্যবহার করে গল্প বলা, ডিজিটাল পোস্টার তৈরি করা। তারপর বলছে আগামী সেশনের প্রস্তুতি, কী কী প্রস্তুতি আছে, এটা তেমন কাজ নাই আর কি, এখানে অনেকটা করে দিছে। যে আমরা দলের সবাই মিলে চিন্তা করব যে আমরা কী বা কেমন কন্টেন্টের মাধ্যমে আমাদের বিদ্যালয়ে সবাইকে সচেতন করতে চাই, নিজে নিজে ভেবে নিয়ে আসব। আর পরবর্তী দিন দলের সবাই মিলে ঠিক করব আমরা কোন কাজটি করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের হাতের কাছে যে ধরনের প্রযুক্তিগত সুবিধা আছে সেগুলোকে কাজে লাগিয়েই আমরা কন্টেন্ট তৈরি করব। তো তোমরা এখানে যে সমস্যাগুলো 3টা দেখতে পাচ্ছ এবং সমাধানের 3 রকম মানে সমাধান হতে পারে আর কি, 3 রকম চিন্তাধারা হতে পারে। তাহলে 3টা সমাধানের জন্য টার্গেট হবে মানে 3টা আর কি, ভিন্ন ভিন্ন 3টা গ্রুপ। সেটা একটা হচ্ছে অভিভাবক, শিক্ষক, আর একটা হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এগুলো তোমাদের শ্রেণীকক্ষে স্যারেরা মানে তোমাদের সাথে ডিল করবে বা তোমাদের সাথে এগুলা আলোচনা করবেন। আর তোমরা চিন্তা করে করে বাস্তব জীবনের সাথে চিন্তা করে করে তোমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছো? ডিজিটাল প্রযুক্তি মানে হচ্ছে তোমার জীবনের আনুষঙ্গিক যে প্রযুক্তিগত ডিজিটাল যে কাজগুলো আছে সেগুলো তোমাদের মানে কাজে লাগানো বা তোমাদের কি ইফেক্ট পড়ছে এগুলোর কারণে, এরকম আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।